নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও বেশ ভালো। তো আজকে একদম সহজ একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। চটপট তৈরি হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি কুচি কেটে, শিমলা নিয়েছি, এখানে অল্প নিয়েছি বেসন, আদা আর রসুনকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ একটু ডোমো ডোমো করে কেটে, আর নিয়েছি আমি এখানে 300 গ্রাম পনির। তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা আদা আর রসুনটাকে। ভালো করে এটাকে ভেজে নেব লাল লাল করে, যাতে তেলের মধ্যে পুরো ফ্লেভারটা চলে যায়। এটা ভাজার পরে আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচো, ওকে ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব, সব কিছু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার। পনির ভুর্জিতে বাটারটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, এটাতেই পুরো টেস্টটা তৈরি হয়। আর এতে দিয়ে দেবো এবার আমি বেসন যেটা নিয়েছিলাম সেটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেসনটা একটু হালকা ভেজে নেব, কাঁচা বেসনের গন্ধটা না আসে। দেখুন বেসনটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা টমেটো। আবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে আবারও সবটা কিছু মিশিয়ে নেব। খুব কম ঝঞ্ঝাটে এই রান্নাটা হয়ে যায়। একদম গেস্ট বাড়িতে এসে দিলে আপনি ফটাফট রান্না করতে চাইবেন। এটা সব থেকে ভালো রেসিপি, আর খেতে দুর্দান্ত হয়। তো এই যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। আপনারা চাইলে কম জলও দিতে পারেন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য গরম ফুটে যায়, যাতে এসে দেখো সমস্ত কিছু ভালো মতো করে নরম হয়ে গেছে, মশলাটার থিকনেস এসে গেছে। এবার আমরা পনিরটাকে যে ঝুরঝুরে করে ফেলেছি, চটকি একটু কাটবো না, এটাকে আমরা হাতের মাধ্যমে একটু চটকে নিয়েছি। তো এই যে সমস্ত কিছু ভাঙা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। এইভাবে অবশ্যই বাড়িতে বানান, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। ইজিয়েস্ট পনিরের রেসিপি এটা, যে কোনো সময় ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। 2 মিনিটের জন্য এটা আমাকে কুক করে নেব। 2 মিনিট পরে দেখুন আমার পনির একদম রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি একটুখানি কিচেন কিং মশলা ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘরোয়া গরম মশলাও ইউজ করতে পারেন। আর এর ওপরে সামান্য আমি বাটার দিয়ে এটাকে নাবিয়ে নেব। যে আমাদের রান্না পুরোপুরি রেডি, চলুন আমরা সার্ভ করে নিই। আজকে আমার গলাটা একটু খারাপ, তার জন্য ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।